ভগবান যে আমরার গাঁও এখানে আমরার গ্রাম আমরার অঞ্চল এই অঞ্চলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হাম এই সমস্ত জিনিস কোরআন এবং হাদিস ওর আলোচনার লাগি এত সুন্দর একটা মাহফিলর তৈরি হয়েছে। এই সব আল্লাহর হুকুম হয়েছে। আজকের দিনে যেইভাবে মুসলমান বিপদগ্রস্ত, আজকের দিনে আপনারা শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বর দিকে যদি আপনারা লক্ষ্য করেন যে হালে মুসলমান বিপদগ্রস্ত, এই অবস্থা অতিবাহিত করিয়া আজকে এত বড় একটা সুন্দর মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন। সবে একবার আল্লাহর শুকরিয়া আদায় করে কই আলহামদুলিল্লাহ। আমারে এমন একটা বিষয় দেওয়া হয়েছে যে বিষয়ের উপরে আমি আলোচনা করব, তবে এটা আমার গ্রাম হিসাবে এত ভাঙ্গিয়ে আমি আলোচনা করতে পারতাম না। আলোচনাটা করব কোরআন এবং হাদিস দেখিয়া আলোচনার মাধ্যমে, তবে এত বেশি ভাঙ্গিয়া মাসলাগুলো আমি দিতে পারতাম না, কারণ এটা আমার গ্রাম হিসাবে কেন আমি সামনে দেখি আর আমার বাপ চাচা আইন, ভাই আইন, ছোটো ভাই আইন, বড়ো ভাই আইন, বেজান বাদ এখান টান সামনে এত মাসলা আমি এই বিষয়ের উপরে ভাঙ্গাইতে পারতাম না। যে বিষয়টা দেওয়া হয় যে স্বামী স্ত্রীর মহব্বত এবং স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে আমার সামনে কোরআনুল কারীম রাখা। এই কোরআনুল কারীম এখানে আপনারা সবে বিশ্বাস করেন তো না? কারো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত বই আপনারা পড়িছেন, সাধারণ শিক্ষার বই হোক বা ইসলামিক শিক্ষার আরো বই হলক, কোনো বই কোনো লেখক হলে এখন পর্যন্ত হইতে পারছেন না যে আমার বই বা আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ কইতে পারছে না। যত লেখকগুলোর ইতিহাস আমরা পড়েছি, বইয়ের মধ্যে লেখকের ইতিহাস থাকে, জীবনী থাকে, জীবনীর প্রথমে একটা শব্দ টাইনতেন আনছেন বলে আমার কিতাবও যদি কেউ ভুল ধরিয়া দিতে পারেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব, ইলা বই লেখা থাকে। কিন্তু আমরার সামনে এমন একটা কিতাব, এমন একটা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থর মধ্যে আমার আল্লাহ ফরমাইতরা জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই একটা কিতাব তোমাদের কাছে আইছে যে কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই। কোন ব্যক্তি যদি কোরআন শরীফের একটা শব্দ লইয়া যদি সন্দেহ করিলায়, একটা অক্ষর লইয়া যদি সন্দেহ করিলায়, একটা জের, একটা জবর, একটা পেশ লইয়া যদি কোনো সন্দেহ করিলায়, নিঃসন্দেহ ওই ব্যক্তি কাফির হয়ে যাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কোরআনুল কারীম এটা দুনিয়ার জমিনে যেভাবে আমরা লিপিবদ্ধ পাইছি, এই লিপিবদ্ধর আগে এই কোরআনুল কারীম রে আল্লাহ লৌহে মাহফুজ রাখছে। হোক সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়া সালামের মারফতে এই কোরআনুল কারীম রে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন রাসূলুল্লাহর কাছে, আর রাসূলুল্লাহর মারফতে আমরা উম্মতে মুহাম্মদী হলে কোরআনুল কারীম রে পাইছি। যে কোরআনুল কারীম আমরা পাইছি, কোরআন শরীফ আল্লাহ কইতরা হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার প্রথমে আল্লাহ কইতরা হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, যাদের অন্তর আল্লাহর ডর ভয় আছে, এই ডর ভয় তাকনেওয়ালা ব্যক্তির লাগি এই কোরআনুল কারীমে তাকছে সঠিক রাস্তা দেখানেওয়ালার একমাত্র পথ কোরআনুল কারীম। হোক সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কোরআনুল কারীম রে শুধু আপনারা পথ প্রদর্শক হিসাবে মানিয়ে নিবা না, এই কোরআনুল কারীম এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা কিতাব, যে কিতাব তিলাওয়াত করলে, একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আপনারা কিন্তু তো আস্তে কইলা কেন? শুধু 10 নেকি নাই, নবীজি ফরমাইতরা 10টা নেকির লগে 10টা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তৎসঙ্গে 10টা দরজাত রে আল্লাহ বুলন করে। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমার সামনে রাখা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফরমায়েন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনুল কারীম যদি কোনো মুমিন ব্যক্তির সামনে যদি তিলাওয়াত হয়
আল্লাহর শান যদি কোনো মুমিন ব্যক্তির সামনে তিলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল যেখানে আছে দিলটা কাঁপিয়া ওঠে। আল্লাহর শান যদি কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির সামনে হয়, কোনো মুমিন ব্যক্তির সামনে পেশ করে আল্লাহর শান, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওই মুমিন ব্যক্তির দিল কাঁপিয়া ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যদি কোনো ব্যক্তির সামনে যদি কোরআন শরীফ রে তিলাওয়াত করা হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যাদাতহুম ঈমানা, আল্লাহ তার ঈমান রে আল্লাহ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমরার উপরে নাযিল হইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন শরীফ নাজিল করছেন আল্লাহ মুমিন জাতির লাগি বেমার ঔষধ বানাইয়া। শিফার তফসির করতে গিয়া তফসির ইবনে আব্বাস আনেন। শিফার তফসির ইবনে আব্বাসের মধ্যে আল্লামা ইবনে আব্বাস রহমতুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, শিফার তফসির আনছেন দুনিয়ার জমিনের যত বড় বড় সমস্যার মধ্যে কোনো ব্যক্তি পড়ে যায়, যত বড় বিপদগ্রস্ত হয়ে যাক না কোনো ব্যক্তি, যদি কোরআনুল কারীম তিলাওয়াত করিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারও খান দিলায়, আল্লাহর কাছে গিড়গিড়াইলায়, কোরআনুল কারীম রিসুলায় লইলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যার সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন শরীফের প্রথম সূরা যে সূরা ফাতিহা, প্রথম যে সূরা আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার ৭টা নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। কিটা নাম? এক সবে পারি না আমরা সূরা ফাতিহা হামদু, যেটা পয়লা যে সূরা যেটা হামদু সবে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে নবীজির হাদিসে মুবারাকা নিয়া কইত্রা, যদি কোনো ব্যক্তি ফজরের সুন্নত পড়িয়া যদি কোনো ব্যক্তি ফজরের ফরজ পড়িবার আগে যদি কোনো ব্যক্তি 40 বার সূরা ফাতিহা তিলাওয়াত করে, ফজরের সুন্নত পড়িয়া ফরজ পড়িবার মাঝখানে 40 বার যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা তিলাওয়াত করতে পারে বা তিলাওয়াত করে এইভাবে যদি কোনো ব্যক্তি 40 দিন আমল করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ব্যক্তি নিঃসন্তানওয়ালা থাকে, তার কোনো সন্তান থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কান্দে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা ফাতিহার ইজ্জতে আর বরকতে, কোরআনুল কারীমের ইজ্জতে আর বরকতে আল্লাহ তারে সন্তান দান করিলা, সন্তান তারা দান করিলা। কোন ব্যক্তি আছে শুধু তার শুধু মেয়ে সন্তান, কোন ব্যক্তি আছে শুধু ছেলে সন্তান, ছেলে সন্তানওয়ালা ব্যক্তি আছে চায় দুনিয়ার জমিনে একটা মেয়ে সন্তান ভাইতো, মেয়ে সন্তানওয়ালা ব্যক্তি আছে দুনিয়ার জমিনে চায় খালি ছেলে সন্তান ভাইতো। বাইরে আমরা কিতা করি, মেয়াসা বকলর বাড়িন তো যাই না থবি বানি, কিন্তু আমরার গড় তো থবিব, আমরা তো একটা দিন ইকান পার করি না। তবিব তো আমার গরম, একটা বার আমরা এটা করি না, আমরা মেয়াসা বকলর বাড়িন তো গেলাম তবিব আনলাম, কাম হইতে পারে না হইতে পারে, কিতা দিবা এটা জানি না, কিন্তু কোরআনুল কারীম সূরা ফাতিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, এইভাবে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া যদি 41 দিন যদি 40 বার করিয়া 41 দিন যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আর যদি ছেলে সন্তান লাগি অথবা মেয়ে সন্তান লাগি আল্লাহর কাছে কান্দে, তাহলে ভাই মুসলমান কর আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দুয়ারে আল্লাহ কখনো ঘুরাই দেয় না। মেসা বকর বাড়ি তো যাওয়া লাগতো না, ও খান ধরো কোরআনুল কারীম রে আঁকড়াইয়া ধরো। দুনিয়ার জমিনের কোনো ফিতনা, কোনো ফসাদ, কোনো জালিম কোনো মুসলমানের ক্ষতি করতে পারতো না। আজকে মুসলমান বিপদগ্রস্ত হয়েছি, তার কারণ হলো কোরআনুল কারীম রে আমরা সালি দিছি। আমার নবীজি বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, দুনিয়ার কিলা মাকড় তো দূরের কথা রে ভাই, দুনিয়ার কীট পতঙ্গ তো দূরের কথা, যারা এক আল্লাহ বিশ্বাসী হইব, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা সর্বসময় আল্লাহ বিশ্বাসী হইব, আল্লাহর উপর যারা ভরসাকারী হইব, নবীজি ফরমাইতরা যারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইব, এরারে দুনিয়ার কিলা পতঙ্গ তো দূরের কথা, জাহান্নামের কিলা মাকড় পর্যন্ত স্পর্শ করতে পারে না। দুনিয়ার এটা তো তুচ্ছ, দুনিয়ার কিলা এটা তুচ্ছ,
এটা আমরা কোনটা না, যদি আমরা এখনো পর্যন্ত ঠিক হয়ে যাই, আমরা যদি কোরআন আর হাদিসে যদি আমরা সামনে লই যাই, আমরা কোরআন আর হাদিসে যদি আখাইয়া ধরি লাই, তাহলে পৃথিবীর জমিনের কোনো জালিম আমরা ক্ষতি করতে পারতো না। এই সমস্ত জালিম সকল ধ্বংস হয়ে যাইবা। ইতিহাস সাক্ষী আছে, যত ব্যক্তি এই কোরআনুল কারিমর ভুল ধরতে চাইছেন, কোনো ব্যক্তি আজ পর্যন্ত ব্যক্তির লাগে ভুল ধরা তো অসম্ভব হইছে, ওই ব্যক্তি ঈমান আনছে, ঈমান আনিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো ব্যক্তির কোরআন শরীফের একটা হরফের ভুল ধরতে পারছে না। আমরা ভারতের আগে কিছুদিন আগে 26টা আয়াতের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টও মামলা করছে, আপনারা পাইছেন না? শেষ পর্যন্ত হি ধর্ম ত্যাগ করিলেছে। কোরআন শরীফের কোনো ক্ষতি হয়েছে? কোরআনের কোনো ক্ষতি করতে পারছেনি। সুপ্রিম কোর্টও কেস করছে, আপনারা পাইছেন এটা। কেস করে সুপ্রিম কোর্টে কেসটা খারিজ করছে। এবারে ইসলাম ধর্মতে মুসলমানে ত্যাগ করিয়া অন্য ধর্ম লইলেছে, কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারছে না। ইতিহাস সাক্ষী আছে, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কোরআনুল কারীমের ক্ষতি করতে পারত না। তাই কোরআনুল কারীমরে আমরা ধরা লাগবো বালা করিয়া। আর একটা হইয়া দিলে এই বিষয় আমার এটা নাই, অন্য বিষয় আমি আলোচনা তাই আর মূল বিষয়ের উপরে। এই যে কোরআনুল কারীমের আরেকটা সূরা আছে, সূরা বাকারা, 2 নম্বর যে সূরা বাকারা। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে লম্বা যে সূরার নাম আছে সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন মানুষের বাড়িতে যদি জিন্নাত আসর থাকে, আচ্ছা যদি সে জিন্নাত আসর থাকে, আমরার মাঝে একটা বদ অভ্যাস আছে, কোনো একটা অসুবিধা হইলেও দৌড় দেই কিছু মেসা বকর বাড়েন, দৌড় দেই নেন, আমার কিছু গালিতে হরণ মেসা বলে গালুকা। যাই হোক, কোরআন শরীফরে আগে আনি, কোরআন শরীফরে আগে আনা লাগে। আল্লাহ রাসূলে ফরমাইতরা, যদি কোনো ব্যক্তির বাড়িতে তো জিন্নাতের আসর যায় না, সবসময় জিন্নাতের আসর থাকে, এই বাড়ির সবসময় কোনো বাচ্চা তোর লাগালাগি করে জিন্নাতে বা জিন থাকে, বাচ্চার আসর যায়, জিন্নাতের আসর যায় না, বাচ্চারা সবসময় বেমার থাকেন। আমার নবী যে ফরমাইতরা, ভাইরে তুমি সূরা বাকারা তোমার ঘরে 40 দিন তিলাওয়াত করো, যত বড় জিন্নাত হই যাক না কেন, তুমি যেদিন ঈমান লইয়া ঈমান রাখতে যাবে, আল্লাহর ভরসা রাখিয়া যখন সূরা বাকারা তুমি 40 দিন তিলাওয়াত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ওই ঘরে যে জিন্নাতে লাগালাগি করে জিন্নাতটা মারা যায়। হায় রে হায়, সারা তো কোরআন শরীফ, সারা কোরআন শরীফ আনে পৌঁছায়, সারা কোরআন শরীফ আমরা তো যাই বালা করে কোরআন শরীফ পড়াও পারি না। ওইল মুসলমানের সবচেয়ে বড় দুঃখ, আফসোস। এটা আফসোস, আমরা মুসলমান, আমরা কোরআন শরীফে তিলাওয়াত এখনো পর্যন্ত জানতাম পারছি না। যে কোরআন শরীফরে আল্লাহ দুনিয়াত দিছি আমরা শিফা বানাইয়া, আজকে আমরা জ্বর হইলেও ডাক্তারও যাই, অবাই যাইয়া, একদিনও পর্যন্ত আমি নিজেও বলা, আপনারা এখানে বলা, কোরআন শরীফ তিলাওয়াত করি আমার বাচ্চায় আমার হয়েছে, আগে কোরআন শরীফের দাঁড় লই তিলাওয়াত করি আমার বাচ্চারে গুফু দিই, আমি এটা করছি না, আমি আগে দৌড় দিই, আগে ডাক্তার দাঁড় লইতাম। বলছেন আমরা ইমান কতটুকু পর্যন্ত নিঃস্বস্ত গেছে, আমরা মায়ের খাইতাম না, এখনো পর্যন্ত আবো গর্দনা ফুলাইয়া রইতাম না, আমরা মায়ের খাইতাম না নি, আমরা মায়ের খাইমু যত সময় পর্যন্ত কোরআন শরীফ আমরা আখাইয়া ধরবো না, অত সময় পর্যন্ত আমরা মায়ের খাইমু। যেই দিন থেকে আমরা কোরআন শরীফে আঁকড়াই লইমু, কোরআন শরীফে যখন আমরা মজবুত ভাবে ধরি লইমু, জানি রাখি আমরা কোনো ক্ষতি হইত না। ও যে কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সূরা নিসা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাত। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্নভাবে সম্বোধন করছেন মানুষের। কোন কোন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইছে, এই ঈমানওয়ালা হল। কোন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল কাফির, ও কাফির হল কইয়াও ডাক দিছে। কোন কোন জায়গায় আল্লাহ মানব জাতরে, সমস্ত মানব জাতরে আল্লাহ ডাক দিছে। এই জায়গার মধ্যে আল্লাহ পুরা মানুষ জাতিরে ডাকিয়া হয়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। কারে ডরাও? আল্লাহরে ডরাও। আপনারা কিছু মাতিবা, আমার কথা বোঝা যান,
আমি তো আপনার আর গ্রামের যদি কই আমার কথা বুঝুন না তো আর জানে মারি লইবে আমার দেশ ত্যাগ করাই লাগবো কিছু বোঝা যায় না আমার কথা আল্লাহ কোরআন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতীয় সকল ইত্তাকুল্লাহ ইনো আমরের জায়গা জমার জায়গা আনছন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ভয় করো তোমরা আল্লাহরে ডরাও তোমরা রবরে ডরাও ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুমুল্লাযী তোমরা তোমার রবরে ডরাও প্রতিপালকরে ডরাও আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমরা জানিয়ে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে সৃষ্টি করছেন একটা প্রাণ থাকিয়া এক প্রাণ থাকিয়া তোমাদের সৃষ্টি করছেন আল্লাহ কইতা এই যে একটা প্রাণ থেকে আল্লাহ সৃষ্টি করলাম এর বাদে আল্লাহ কইতা ওয়া খালাকা মিনহা যাওজাহা এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরআনুল কারীম দ্বারা আল্লাহ ফরমায় একটা প্রাণ থেকে যে আমি তোমাদের সৃষ্টি করছি একটা প্রাণের মধ্যে থেকে একজন আমি তান বিবি জানে একজন প্রাণ সৃষ্টি করছি তান বিবিও আমি এর থেকে সৃষ্টি করছি থান বিবি থান বউরে যে একটা প্রাণ প্রথমে সৃষ্টি করছি এই প্রাণ তাকিয়া আরেকটা প্রাণ আমি সৃষ্টি করছি মানে যত প্রাণ সৃষ্টি করছি এর মধ্যে কি একটা তান বিবি এখন আমি সৃষ্টি করছি এই নইলে হযরতে আদম আলাইহিস সালাম প্রথমে দুনিয়ার জমিনে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছে আদম আলাইহিস সালামের বাউর হাড্ডির থেকে বেখা হাড্ডির থেকে আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছে বেখা হাড্ডির থেকে নবীজি ফরমাইছেন মহিলারা কিছু বাঁকা থাকবা ইতারে বেশি সোজা করার যাইও না বেশি সোজা করার দিলে ভাঙ্গি দিবা এটা বড় বিপদগ্রস্ত খেয়াল করিও যাই হোক এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন তাকিয়া দুইজন আর দুইজন তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাসসার মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারীর আল্লাহ সৃষ্টি করছি প্রথমে একটা প্রাণ এক প্রাণ তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রাণ সৃষ্টি হইছে এই দুইজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী পুরুষ সৃষ্টি করছে এই জায়গার মধ্যে কিছু ভালোবাসা মহব্বতের মাত আছে দুজনের ভালোবাসা আছে দুজনের ভালোবাসার পরীক্ষা নিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 300 অথবা 350 বছর পর্যন্ত দুজনরে অন্ধকার দুনিয়াতে রাখছি দুই জায়গাত অন্ধকার অবস্থায় 300 অথবা 350 বছর দূরে সরাইয়া রাখছে দুজনের ভালোবাসার পরীক্ষা নিতে গিয়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন টান রে মিলাইছেন মিলানির পরে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আইছেন মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হওয়া আরম্ভ হইছে দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়ার জমিনও সৃষ্টি করিয়া বেশি বেশি মানুষ সৃষ্টি করছেন ভাই মুসলমান এখন এই যে মানুষ সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করছেন কোরআন শরীফ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দুনিয়ার জমিনের মধ্যে হায়াত আর মউত দিছি হায়াত আর মউতরে আমি আল্লাহ সৃষ্টি করছি এখানে লিয়াবলুয়াকুম মানুষের পরীক্ষা করার লাগি তোমাতানরে পরীক্ষা করার লাগি আল্লাহ দুজন সৃষ্টি করিয়া দুনিয়া দিয়ে হায়াত দিয়ে আবার আল্লাহ মউতও সৃষ্টি করছে কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক নফস প্রত্যেক জাত প্রত্যেক জীবন মরণশীল আমরা এখন দুনিয়াতে আছি একদিন মারা যাওয়া লাগবো না আমরা আগে যারা আসলা এরা সব দুনিয়াতে রইছেন নি এরপরে আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত সারা মানুষ রইছেন নি না একেবাদিগর সব গেছেন ঠিক তদ্রুপভাবে আমরাও যাইমু আল্লাহ ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দুনিয়ার জমিনের মধ্যে হায়াত আর মউত সৃষ্টি করছি এখানে লিয়াবলুয়াকুম মানুষের পরীক্ষা করার লাগেন কোনটা পরীক্ষা করার লাগেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে সবচাইতে ভালো আমল কার
সবচাইতে বালা আমল খার, বালা আমলের অধিকারী খেয়ে এইটারে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে আল্লাহ হায়াত আর মৌতরে আল্লাহ সৃষ্টি করছে। আপনারা শুনছেন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ প্রথমে খানো দিছেন, সৃষ্টি করিয়া খানা রাখছেন জান্নাত বেহেশত নান। আপনারা শুনছেন না একবারে মা বেহেশত রাখা হয়েছে আদম আলাইহিস সালাম রে। এরপরে আদম আলাইহিস সালাম রে আবার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। ইতিহাস লম্বা ইতিহাস, ইতিহাস যাইতাম না। আবার দুনিয়ার জমিনে পাঠাইছে। ফাটানির পরে আল্লাহ মানব জাতির সৃষ্টি করছে, দুনিয়ার হায়াতে জিন্দেগিটা আল্লাহ দিছে। আল্লাহ যদি আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে আল্লাহ জান্নাত বানাইয়া রাখলা, আল্লাহ যদি ইচ্ছা করতা তাহলে চিরজীবন আল্লাহ আদম রে জান্নাত রাখতে পারতা না। সারা জীবন আল্লাহ আদম রে জান্নাত রাখতে পারতা, দুনিয়া দিবার তো কোনো প্রশ্নই নেই। কারণ ফেরেশতা আকলরে যখন ফেরেশতা আকলর লাগি যখন আল্লাহর পরামর্শ হইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাইতাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। সাথে সাথে ফেরেশতাগুলো কইছেন আল্লাহ তুমি মানুষ জাত বানাইয়া পাঠাইও না, কারণ মানুষ জাত দুনিয়ার জমিন যদি পাঠাও এটা একে আর করে মারামারি করবা, রক্ত বাহির করবা। ইটা দুনিয়ার জমিন একে আর করে খুন বাহির করবা, একে আর করে মারবা খাটিবা। আগে তুমি জিন্নাত দিছলা, ইটাও একে আর করে মারামারি করিয়া ধ্বংস হয়ে গেছুন গিয়া। যদি তুমি মানুষ জাত দুনিয়ার জমিন দাও ইটাও মারামারি করবা। আল্লাহ ইতারে দুনিয়ার জমিন তুমি মানুষ যাবে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা কল আমি যেটা জানি এটা তুমি তাই জানো না। আল্লাহ ফেরেশতাগুলোরে কইলা যেটা আমি জানি এটা তুমি তাই জানো না। এই যে আল্লাহর জানা কি, আল্লাহ মানুষের আমলের পরীক্ষা নিত। মানুষ দুনিয়ার জমিন আল্লাহ এখানে দিছে, দুনিয়ার জমিন আল্লাহ দিছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমি দুনিয়ার জমিন মানুষ বানাইয়া দিছি কিথার লাগি, মানুষরে আমার জিন্নাত মানুষ আর ইনসান, জিন্নাত আর ইনসান দুইটা জাত দিছি একমাত্র আমার ইবাদত করার লাগি। আমার ইবাদত করার লাগি একমাত্র জিন্নাত আর ইনসান দুইটা জাত আমি দুনিয়া দিছি। আর খালি কিয়ামতের মাঠে বিচার হইব ইনসান আর জিন্নাতর। বাকি যত মখলুকাত ওগুলা শুন, কোন মখলুকাত রে কিয়ামতের মাঠ উঠানি হইত না, সমস্ত কিয়ামতের লগে লগে মাটির লগে মিশমার হয়ে যাইবা গিয়া। একমাত্র জিন্নাত আর ইনসান খালি কিয়ামতের মাঠ উঠিবা। কিয়ামতের মাঠ জিন্নাত আর ইনসানের বিচার হইব। এই যে মানুষের আমল নামায় আমলগুলা যেগুলা আছে, প্রত্যেক নামায় আমলগুলা খালি কিয়ামতের মাঠ উঠিব রে ভাই। কোন আমলটা আপনি করছেন, কিতা আমল আপনি করছেন দুনিয়ার জমিনও বাইরে ভাই আমরা বুঝলাম না রে। আমরা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত বোঝার চেষ্টাও করলাম না, কিন্তু এমন এক সময় আইব যে সময় বুঝলে আমরা আর কোনো কাজও লাগতো না, কোনো কাজও লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এমন এক সময় আইব মানুষে বুঝবো, আল্লাহর কাছে গিরগিলাইব, আল্লাহর কাছে কান্দিব, চিৎকার করবো। আল্লাহ সূরা জিলজালের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়ার জমিন যখন কম্পন আরম্ভ করব, দুনিয়ার জমিনে যখন কাঁপা আরম্ভ করব। রাসূলুল্লাহ ফরমাইতরা কিয়ামতের আগে এমন ভাবে দুনিয়ার জমিনও ভূমিকম্প হইব, মানুষে একটা কদম রাখি আর একটা কদম রাখতে পারতো না। দুনিয়ার জমিনের মধ্যে এভাবে ভূমিকম্প হইব, একবার যখন ভূমিকম্প হইব লক্ষ লক্ষ মানুষ সকল মারা যাইবা। ওই সময় মানুষে চিন্তা করিয়া পাইত না, মানুষে তার আওলাদ টুকাইয়া পাইত না, মানুষে তার আওলাদর তালাশ করতো না। ইয়া নফসি শুরু হইবা মানুষের, সব মানুষ চিন্তাশীল হয়ে যাইবা গিয়া। দুনিয়ার জমিনও মানুষে পেরেশান অবস্থায় থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তখন মানুষে আল্লাহর কাছে গিরগিরাইব, কান্দিব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন রে বান্দা তুমি এখন আমার কাছে কান্দিয়া কোনো লাভ নাই, দুনিয়ার জমিনও তো আমি তোমারে দিছিলাম আমার ইবাদত করার লাগি। এ বান্দা তোমারে দুনিয়ার জমিনও দিছিলাম আমার ইবাদত করার লাগি রে বান্দা, তুমি তো দুনিয়ার জমিনও আমার ইবাদত করছো না, দুনিয়ার জমিনও তো তুমি আমার কোনো কাজ করছো না, দুনিয়ার লোভ আর লালসে তুমি সামনে রাখছো, একটা বার তোমার স্মরণের মধ্যে তুমি আখিরাত রে আনছো না। বান্দা এখন তুমি গিরগিরাইলেও কোনো কাজও আসতো না। মানুষে আল্লাহর কাছে কান্দিব, আল্লাহ আমার এত সময় লম্বা দেওয়ার প্রয়োজন নাই, শুধু একটা সেকেন্ডের সময় দেও। স্বাভাবিক জীবন
এক সেকেন্ড যদি মাহবুদ তুমি আমার স্বাভাবিক জীবন দেও, মাহবুদ আমার যত ধন দৌলত সম্পত্তি আছে দয়াল, আমি সমস্ত সম্পত্তি দয়াল আমি তোমার রাস্তাত কোরবান করিয়াইব। যত ধন দৌলত আছে সব তোমার রাস্তাত কোরবান করিয়াইব। আল্লাহ শুধু ধন দৌলত নাই, আমার জীবন আমি তোমার রাস্তাত কোরবান করিয়াইব। আল্লাহ আমার আহলো আয়াল পরিবার পরিজন মাহবুদ আমি তোমার রাস্তাত কোরবান করিয়াইব। আল্লাহ যদি আমার একটা সেকেন্ডর লাগি স্বাভাবিক জীবন দাও, কিন্তু ভাই মুসলমান কল আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকিয়া কইন্দে বান্দা এখন আর তোমার সময় নাই, এখন তোমার নামায় আমল করিবার সময় হয়ে গেছে গিয়া, একটু পরে তোমার নামায় আমল খোলা হইব। আল্লাহ রাব্বুল আলামিন আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন আপনার জমিনে তার বোঝা যেগুলো আছে, বুঝ যেগুলো আছে, জমিনের বোঝা কিতা আপনার আমার ভাই বিরাদর চাচা আত্মীয়জন দাদা মা বাপরে যে কবরস্থ রাখছে, কবর করিয়া রাখছি, দাফন করিয়া রাখছি, সেই দিন জমিনে তার বোঝা ফল দুনিয়ার জমিন থেকে উঠাই লইব। খবর তাকিয়া মাটিয়ে জমিন থেকে তার বোঝা উঠাই লইব। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষে চিৎকার করবো আল্লাহ জমিনের আজকে কি হইছে, কিতা হইছে আজকে জমিনে এমন ভাবে করে খেনে, জমিনে এমন ভাবে করে খেনে, জমিনে এমন করে খেনে। মানুষে চিৎকার করবো আল্লাহর দরবার ওখানে খান দিব আর কইব আল্লাহ জমিনের আজকে কিতা হইছে, জমিনের কিতা হইছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনরে পারমিশন দিবা, অর্ডার দিবা, জমিন তুমি কও কিতা হইছে। ভাই দুনিয়ার জমিনে যা কিছু করছি, যেখানে গুনাহ করছি, হয়তো ভাবছি জীবনও কোনো মানুষে দেখছে না, ওখান মনে করি আমরা গুনাহ করছি বাইরে, খালি কিয়ামতের মাঠো একদার থেকে জমিনে সাক্ষী দিব বন্ধ আল্লাহ তোমার বন্দায় আমার উপরে দাঁড়াইয়া ও গুনাহ গুণ করছি। কোনো মানুষের নামায় আমল বাকি থাকতো, সব নামায় আমল সামনে ওই তোলা হইব। প্রত্যেকটা জিনিস আল্লাহর দরবারে যখন তোলা হইব, আপনি যদি একটা নেকি করিয়া তখন নেকিটাও আপনি দেখবা, যদি একটা গুনাহ থাকে, যদি গুনাহ করিয়া তখন তে গুনাহগুলা দেখা হইব। যদি আপনি দুনিয়ার জমিনও যে জমিনও দাঁড়াইয়া আপনি নেকি করবা, জমিনে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিব আল্লাহ তোমার বন্দায় দুনিয়ার জমিনের অমুক মহফিল অমুক জায়গাত বইয়া কোরআন হাদিসের আলোচনা শুনছে, ওই জমিনে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিব। সুবহানাল্লাহ কইতে না, এই জমিনে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিব আল্লাহর কাছে আল্লাহ তোমার বন্দায় ও বন্দায় দুনিয়ার জমিনের রাত্রের গভীর অংশ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনছি। যে ব্যক্তি আজকের জমিনে আজকের সময় এই মহফিল থাকা অবস্থায় গুনাহ লিপ্ত আছে, যে জায়গা দাঁড়াইয়া গুনাহ করার বন্দায় কাল কিয়ামতের মাঠে সেই জমিনে কইব আল্লাহ তোমার বন্দায় ও জায়গা দাঁড়াইয়া গুনাহ করছি। বাইরে ছুটার কোনো লাইন নাই। যে দুনিয়ার জমিনে আল্লাহ আমরা দিয়েছেন, আমরা নামায় আমল বালা করার লাগিন, আল্লাহর ইবাদত করার লাগিন, আল্লাহ যত জায়গার মধ্যে মুমিনের জান্নাতের খুশখবরি দিছেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করছেন।